নিষিদ্ধ করার মালিক কে? নিষিদ্ধ করার মালিক কে? আল্লাহ যদি কাউকে মর্যাদায় প্রতিষ্ঠিত করতে চান, দুনিয়ার সকল বাতিল শক্তি একত্রিত হয়ে তার সামান্য একটি পশম স্পর্শ করতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যার একান্ত মেহেরবানিতে বাংলাদেশ জামাত ইসলামের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আমরা আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে ইউনিয়নের এই সম্মেলনে আয়োজন এবং সম্মেলনের মাধ্যমে আমরা সমবেত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আদর্শকে বাস্তবায়নের জন্য এই বাংলাদেশের জামাত ইসলামী তার প্রতিষ্ঠার পর থেকে নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছে। শ্রদ্ধার সাথে স্মরণ করছে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসেজ নিয়ে এসেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সত্য দ্বীন সহকারে পাঠানো হয়েছে, অন্য সমস্ত জীবন ব্যবস্থা মতাদর্শের উপর এই ইসলামকে বিজয়ী করার যেই সংগ্রাম তিনি আমাদের সামনে যে আদর্শ উপস্থাপন করেছেন, এই আদর্শের সংগ্রামে সৃষ্টির শুরু থেকে আজ অবধি যারা সংগ্রাম করেছেন, নিজেদের তপ্ত তাজা খুনকে ঢেলে দিয়ে ইকামতের দিনের এই পথে অনাগত প্রজন্মের জন্য সত্যের সাক্ষ্য আছেন। বিশেষ করে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই বাংলাদেশকে একটি স্বনির্ভর দুর্নীতিমুক্ত একটা ইনসাফের বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ তারা যেভাবে নিজেদের ত্যাগের কোরবানির রাজধানী পেশ করেছেন, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ মীর কাসেম আলী, শহীদ কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা, যাদের কোনো অপরাধ ছিল না, তারা দুনিয়ার কোনো অন্যায়ের সাথে সংশ্লিষ্ট ছিলেন না, সামাজিক কোনো অপরাধের সাথে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না, তাদের একটাই অপরাধ ছিল, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। ওই সর্বশক্তিমান মহান রব্বুল আলামিনের তার বরত্বের ঘোষণা দেয়া, তার বরত্বকে এখানে প্রতিষ্ঠিত করার অপরাধে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। আমরা মহান মাবুদের দরবারে বাংলাদেশের জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির সহ জিহাদ ফি সাবিলিল্লাহর আন্দোলনে সেই সমস্ত মর্দে মুজাহিদ শুহাদায়ে কেরামের জন্য মাবুদের দরবারে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আজকের আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে একটি স্বাধীন, আমরা স্বৈরাচার মুক্ত, জালেম মুক্ত বাংলাদেশ আমরা ফিরে পেয়েছি। আলহামদুলিল্লাহ। আমাদের সেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ থেকে শুরু করে বীর মুগ্ধ, ফায়ান ফারহাজ এবং আমাদের ফেনীর এই মাটি যাদের রক্তে সিক্ত হয়েছে, যাদের তপ্ত তাজা খুনের বদলতে আমরা আমাদের ফেনীকে মুক্ত করতে সক্ষম হয়েছি, আমাদের প্রিয় ভাই সরওয়ার জাহান মাসুদ থেকে পর্যন্ত আমরা সমস্ত এই বীর সেনানীদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের জন্য বাবুদের দরবারে শাহাদাতের মর্যাদা কামনা করছি। একই সাথে শহীদদের পরিবারের যে কোনো একজনকে সরকারের পক্ষ থেকে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। একই সাথে পতিত স্বৈরাচার ৭২ থেকে শুরু করে আজ অবধি যে সকল খুনি সন্ত্রাসী যারা তাদের দুঃশাসনের মধ্য দিয়ে জাতির উপর তারা জাতির অবিশ্বাস অবস্থা তৈরি করেছে, জনজীবনকে অতিষ্ঠ করেছে,
তাদের নামে যে সকল স্থাপনাগুলো আছে সেখান থেকে তাদের নামগুলো মুছে ফেলতে হবে। আমরা আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, জালিম মুক্ত হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের এখনো মুক্তি নিশ্চিত হয়নি। এখনো পর্যন্ত ষড়যন্ত্র, বিপ্লবের প্রতি বিপ্লব, এখনো পর্যন্ত নানাভাবে আমাদের জনজীবনকে দুর্বিষহ করার ষড়যন্ত্র, চক্রান্ত এখানে পরিচালনা করার আজকে নীল নকশা বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে। আমরা আজকে বলতে চাই, এই সম্মেলন থেকে আমাদের বাংলাদেশে আর কোনো ষড়যন্ত্র আমরা এখানে বাস্তবায়িত হতে দেব না। এই জাতির উপর আর কোনো দুঃশাসন আমরা চেপে বসতে দিব না। দখলদারিত্বের রাজনীতি, সিন্ডিকেটের রাজনীতি, চাঁদাবাজদের রাজনীতি বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। যদি এর দুঃস্বপ্ন কেউ দেখতে চান, আমরা স্পষ্ট করে বলতে চাই, তাদের পরিণতি পতিত স্বৈরাচারের চাইতো ভয়াবহ পরিণতির মুখোমুখি তাদেরকে হতে হবে। সম্মানিত ভাইরা, বাংলাদেশের জামাত ইসলামী অত্যন্ত মজলুম একটি সংগঠন। বিগত 17 বছরের দুঃশাসনের সবচেয়ে বেশি শিকার হয়েছে বাংলাদেশের জামাত ইসলামী। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, মামলা হয়েছে, রিমান্ডে নির্যাতন হয়েছে, আমাদেরকে গুলি করে শহীদ করা হয়েছে এবং সর্বশেষ চূড়ান্তভাবে তাদের এই ক্ষমতাকে পাকাপোক্ত করার ক্ষেত্রে, দীর্ঘায়িত করার ক্ষেত্রে তারা মনে করেছে বাংলাদেশের জামাত ইসলামী হচ্ছে তাদের এই কাজের জন্য সবচেয়ে বড় ঝুঁকি এবং হুমকি। সেজন্য চূড়ান্ত পর্যায়ে এই বৈষম্য বিরোধী আন্দোলন যখন শুরু হয়েছে এবং চালু হয়েছে, আমাদের তরুণ ছাত্রদের ডাকে যখন সারা দেশের আপামর জনতা স্বৈরাচারের বিরুদ্ধে এক দফা দাবি নিয়ে রাজপথে নেমে এসেছে, তখন তারাই অত্যন্ত পরিকল্পিতভাবে জামাত ইসলামকে নিষিদ্ধ করার মতো সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা বলেছি, আমাদের নেতৃত্ব বলেছে, নিষিদ্ধ করার মালিককে, নিষিদ্ধ করার মালিককে। আল্লাহ যদি কাউকে মর্যাদায় প্রতিষ্ঠিত করতে চান, দুনিয়ার সকল বাতিল শক্তি একত্রিত হয়ে তার সামান্য একটি পশম স্পর্শ করতে পারে না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জামাত ইসলামী ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। যারা এই বাংলাদেশের জামাত ইসলামীকে অন্যায়ভাবে নিষিদ্ধ করতে চেয়েছে, আজকে তাদের এই বাংলাদেশে রাজনীতির কবর রচিত হয়েছে।